সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যারা কম খরচে ও স্বল্প পরিসরে আধুনিক ও নান্দনিক বাড়ির ডিজাইন করাতে চাচ্ছেন, আশা করি তাদের জন্য এই বাড়ির ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। নিত্য নতুন আধুনিক ও সুন্দর বাড়ির ডিজাইনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরছি ইন্ট্রোর পরে। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বল্প পরিসর ও কম খরচের কথা চিন্তা করে এই আধুনিক ও দৃষ্টিনন্দন বাড়িটি ডিজাইন করা হয়েছে। আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট ও দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এই বাড়িটির নকশা সম্পন্ন করা হয়েছে। এই বাড়িটির কালার কম্বিনেশন আমাদের পছন্দ মতো করা হয়েছে। আপনি চাইলে আপনার মতো করে কালার কম্বিনেশন ও বাড়িটির ডিজাইন মডিফাই করে নিতে পারেন। এরপর আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে প্রবেশের জন্য রয়েছে 4টি ধাপ বা সিঁড়ি এবং এর ডান দিকে একটি ছোট র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যাতে সহজে বাইক ওঠানামা করানো যায়। এর বাম দিকে রয়েছে একটি ছোট সিটিং এরিয়া এবং এর ডান দিকে রয়েছে একটি প্ল্যান্টার বক্স। এখানে আপনি আপনার পছন্দ মতো গাছ বা ফুলের বাগান করতে পারেন। এই বাড়িটিতে প্রবেশের জন্য এখানে একটি কলাপসিবল গেট ব্যবহার করা হয়েছে এবং এর ভিতরে রয়েছে একটি বারান্দা। বারান্দাটির সামনে খুব সুন্দর করে রেলিং দিয়ে ডিজাইন করা হয়েছে। এটি আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন মডিফাই করে নিতে পারেন। বাড়িটির সামনের দিকে একটি জানালা রয়েছে, এটি একটি বেডরুমের জানালা। বাড়িটির ডান দিকে 2টি বড় জানালা রয়েছে, এগুলো মূলত বেডরুমের জানালা এবং ছোট যে 2টি জানালা রয়েছে এগুলো মূলত টয়লেটের জানালা। এখন বাড়িটির পিছনের দিকে আরও 2টি জানালা রয়েছে, একটি বেডরুমের এবং আরেকটি কিচেনের। এবং এখানে আমরা আরেকটি জানালা দেখতে পাচ্ছি, এটি মূলত সিঁড়িঘরের জানালা। বাড়ির ডান দিকে আরও 2টি জানালা রয়েছে, এটি লিভিং রুমের এবং এটি ডাইনিং রুমের। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ছাদের ওঠার জন্য এখানে একটি সুন্দর সিঁড়িঘরের ব্যবস্থা করা হয়েছে এবং এর উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য সুব্যবস্থা করা হয়েছে।
এখন আমরা এই বাড়িটির ছাদটি সরিয়ে ভিতরের ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাড়িটিতে প্রবেশের পর প্রথমেই রয়েছে একটি বারান্দা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি দরজা ব্যবহার করা হয়েছে। এটি মূলত লিভিং রুমের দরজা। এই দরজা দিয়ে প্রবেশের পর লিভিং রুমে প্রবেশ করা যাবে এবং এর পাশে রয়েছে আমাদের ডাইনিং স্পেস এবং লিভিং এর মাঝে পর্দা দ্বারা একটি পার্টিশন দেওয়া হয়েছে যাতে খুব সহজে চলাচল করা যায়। ডাইনিং এর পর এরপর সামনে রয়েছে একটি কিচেনের বাম দিকে অর্থাৎ সিঁড়ির নিচে এখানে আমরা একটি স্টোর রুম ডিজাইন করেছি যেখানে কিচেনের প্রয়োজনীয় এবং যাবতীয় মালামাল সংরক্ষণ করে রাখা যাবে। কিচেনের ডান দিকে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটিতে আমরা খুব সুন্দর করে একটি বেড এবং একটি ক্যাবিনেট দিয়ে ডিজাইন করেছি। সামনে একটি টিভি ক্যাবিনেটও রয়েছে। বেডরুমের পাশে রয়েছে একটি কমন টয়লেট। এই কমন টয়লেটের সামনে একটি ছোট ওয়াশ বেসিন রয়েছে। এরপর রয়েছে আরেকটি বেডরুম। এই বেডরুমটিতেও একটি বেড, একটি ক্যাবিনেট এবং একটি টিভি ক্যাবিনেট রয়েছে। এই বেডরুমে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব। আপনারা জানেন একটি বাড়ির ডিজাইনের ক্ষেত্রে বেশ কয়েকটি ডিজাইনের প্রয়োজন হয়, যেমন আর্কিটেকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং এবং প্লাম্বিং ড্রয়িং। এখানে আমরা আজকে আর্কিটেকচারাল ড্রয়িং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বাড়িটির আর্কিটেকচারাল ড্রয়িংয়ে এখানে রয়েছে কলাম লেআউট প্ল্যান, এরপর রয়েছে একটি ফ্লোর প্ল্যান, এর পাশে রয়েছে ডাইমেনশন প্ল্যান। এখানে এ বাড়িটির প্রতিটি মাপ বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে স্ল্যাব আউটলাইন প্ল্যান। এরপর রয়েছে ফলস স্ল্যাব প্ল্যান, অর্থাৎ টয়লেটের উপর এবং সানশেডগুলো কোথায় কোথায় হবে এবং এগুলোর মাপ কতটুকু হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে ডোর অ্যান্ড উইন্ডো শিডিউল প্ল্যান। এখানে ডোর এবং উইন্ডোর মাপ বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। প্ল্যানগুলোর পাশাপাশি আমরা এখানে সেকশন এবং এলিভেশনও করেছি। এছাড়াও একটি বাড়ির ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচারাল ড্রয়িংয়ের পাশাপাশি যে সকল ড্রয়িং প্রয়োজন হয়, যেমন স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং, আমরা সেগুলো প্রোভাইড করে থাকি। এখন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 36 ফিট এবং প্রস্থে রয়েছে 27 ফিট। বাড়িটিতে প্রবেশের জন্য শুরুতে রয়েছে 5টি ধাপ বা সিঁড়ি। এর ডান দিকে রয়েছে একটি ছোট র্যাম্প এবং বাম দিকে রয়েছে একটি সিটিং এরিয়া। ডান দিকে রয়েছে একটি প্ল্যান্টার বক্স। বাড়িটিতে প্রবেশের পর এখানে রয়েছে একটি বারান্দা যার আয়তন 15 ফিট 10 বাই 6 ফিট। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি দরজা রয়েছে। এটি মূলত লিভিং রুমের দরজা যার আয়তন 10 ফিট 10 বাই 10 ফিট। এরপর রয়েছে আমাদের ডাইনিং স্পেস যার আয়তন 15 ফিট 10 বাই 8 ফিট। এরপর রয়েছে স্টেয়ার যার আয়তন 7 ফিট 3 বাই 10 ফিট 5 ইঞ্চি। এর পাশে রয়েছে আমাদের কিচেনের আয়তন হচ্ছে 8 ফিট 2 বাই 10 ফিট। ডান দিকে রয়েছে একটি বেডরুম যার আয়তন 10 ফিট বাই 11 ফিট। এরপর রয়েছে একটি টয়লেট, এটি মূলত কমন টয়লেট যার আয়তন 7 ফিট 4 বাই 4 ফিট 3। এরপর রয়েছে আরও একটি বেডরুম যার আয়তন 10 ফিট বাই 12 ফিট এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার আয়তন 6 ফিট বাই 4 ফিট। এদিকে এইখানে যে ডোরটি ব্যবহার করা হয়েছে এটি মূলত বাড়ির সদস্যদের জন্য রয়েছে, যাতে কারো প্রাইভেসি বিঘ্নিত না হয়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে এই বাড়িটির মূল ফ্লোর প্ল্যান। এই বাড়িটির মোট আয়তন হচ্ছে 960 স্কোয়ার ফিট। এই বাড়িটি নির্মাণের ক্ষেত্রে আনুমানিক 15 লক্ষ টাকা খরচ হতে পারে, তবে জায়গা এবং মালামালের ভিত্তিতে খরচ কম বেশি হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের উপস্থাপনা। আপনাদের যদি বাড়ির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।